অনেক ভালো গো। দেখো গাইস, এক একটা জিনিস নিচে দেখতে থাকো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তোমাদের ঘরে কিছুটা শপিং মলের ভিডিও শেয়ার করছি। দেখো, সেই দিনে তো পুরোটা দেওয়া হলো না, অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা, সেই জন্য আর কিছুটা আজকে শেয়ার করছি। দেখো, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তোমাদের ঘরে কেমন লাগলো ভিডিওটা জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখতেই পাচ্ছ সব এক একটা জায়গায়, এক একটা সেকশানে এক একটা জিনিস পাওয়া যাচ্ছে। জানো শপিং মলের এটা, কিন্তু এটাই এমনই, এতটাই বড়, সব শেয়ার করা যাবে না। এই কড়ির পিলা বাসনের সিটগুলো এত সুন্দর, নিবার অনেক মন হচ্ছিল, কিন্তু নিইনি। ফের বয়ে বয়ে অত দূর থেকে আনতে হবে, আর এখন আমার অত প্রয়োজনও নেই। খুব সুন্দর কড়ির এইগুলো সব, দামও প্রচুর, 22,000 এরকম দাম, পুরো সেট, ডিনার সেট পুরো, এইগুলো সব সেট। এইগুলো এর ধরনের দাম। এইটাই বেশি সুন্দর, এই গোল্ডেন কালারেরটা, সাদাতে গোল্ডেনেতে, এইটার দাম ওই রকম দাঁড়া। জিনিসগুলো খুব সুন্দর, কিন্তু দামও অনেক। সেরকম জিনিস, যেরকম জিনিস নিবার মন হচ্ছিল, কিন্তু নিইনি। অনেকটাই দাম, বাজেটটাই ঠিক হচ্ছে না, আমার মন পছন্দ হলো না, দামটা অনেক বলে। আমি আবার একটু বেশি দামি জিনিস কিনতে খুবই পছন্দ করি না, মিডিয়ামের মধ্যেই বেশি পছন্দ করি। কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দেখো সব জায়গায় গাইস, তোমরা দেখতে থাকো। তোমাদের ঘরে আমি শেয়ার, তোমরা দেখো, তোমাদের ঘরে ভালো লাগবে। আমি তো আর এত জিনিসের নাম বলতে পারবো না গাইস, তোমরা দেখো। তোমাদের ঘরে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে। ভালো লাগলে লাইক করো। তোমরা যদি লখনউয়ের আশপাশে শহরে থাকো, একবার ঘুরতে চলে আসবে, তোমাদের ঘরেও ভালো লাগবে। আমি তো পুরোটা দেখাতে পারছি না, যতটা দেখাতে পারছি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু খুবই ভালো। আমরা তো সেকেন্ড ফ্লোর টানা ঘুরে আর ঘুরতে পারছি নি। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে চলে যাবারই ব্যবস্থা করব, কেন অনেকটা রাতও হয়েছে। দেখো সব চারিদিকে সব কিচেনের সামান বিক্রি হচ্ছে খালি। এই পিড়ে বেননিটা খুব সুন্দর ছিল, আমি নিতে বলছিলাম, ওনারা পরে নেবে, পছন্দ হয়েছে। এমনি বড়ও আছে সাইজটা, এমনি জিনিসগুলো খুব সুন্দর, খুব ভালো। এগুলো স্টিলের, এত ভারী ভারী জিনিস, এগুলো স্টিলের জিনিস, এত মোটা আর মজবুত, ভারী। কোয়ালিটিগুলো খুব সুন্দর, ভালো কোয়ালিটির মাল আছে এখানে সব। এই যে স্টিলের এই ফ্রাই প্যানগুলো 2200 টাকা দাম, এই ফ্রাই প্যানটা। এক একটা জিনিসের এক এক ধরনের দাম, তেমন জিনিসগুলো মজবুত, প্রচুর মজবুত। এখানে লোকটা হামাল দস্তি দেখছে ঠুকে ঠুকে, আর আমি এখানে এই ছাঁকনিটা দেখছিলাম স্টিলের,
ছান্নিটা পছন্দ আসছিল, কিন্তু অতটা কোয়ালিটিটা অতটা ভালো লাগলো না যেন, দাম অনুযায়ী দামটা অনেক, ওই জন্য নিলাম না, রেখে দিলাম। চলো, অনেক লেট হয়ে যাচ্ছে, ঘুরে শেষ করা যাচ্ছে না, আমাকে ডাকছেও। আর আমি তো জানো কিচেনের সামান দেখে খালি রুকে যাচ্ছি। এখানে দেখো খালি চামচ আর লাকড়ি, পুরো এই সেকশনটা পুরো একদম চামচ লাকড়ি, যত কিচেনের সামান। খুব সুন্দর, মেয়েদের তো একদম কিচেনের সামান দেখলে জানোই তো গাইস, ওখান থেকে সত্যি মন যায় না, কিছু না কিছু নিবার মন হয়। আমি ওখান থেকে আসতে পারছিলাম না, খালি ঘুরে শেষ করতে পারবো না বলে অনেক করে ডাকছিল, আর লেটও হয়ে গেছিলো, 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। দেখো এখানে পড়াশোনার সব সামান, পেন ফেন সব পাওয়া যাচ্ছে। আর আমার মেয়ে এগুলো থেকে সরতে চায় না, খালি বলছে আমাকে কিছু কিনে দেওনি কেন, এই করছে। ও ফালতু খাওয়াকে সব কিনবে, ঘরে রেখে দেবে 10 টাকা দিয়ে। ওই কিনেছে। দেখো এখানে এইটা হলো মাংসের সেকশানে এসে গেছি। দেখো কাঁচা মাংস কিভাবে সব রেখে দিয়েছে পলিথিন চইরে, গোটা গোটা মুরগি, পুষ্টি সমেত মুরগি, এগুলো খালপোষ করা আছে। এগুলো দেখো বাচ্চা মুরগি, এগুলো খালি লেগ পিস, সব পুরো একদম ফ্রেশ মাল পাওয়া যাচ্ছে এখানে, ফ্রেশ জিনিসগুলো সব ফ্রেশ। এখানে সব মশলা মাখিয়ে রাখা আছে। এখানে দেখো মুরগির পাগুলো এত পরিষ্কার। আমাকে বলছিল তোমাদের দাদা যে নেবে, চলো, আমি বলছি না, গোশ নিবার কথা বলছিল, হালাল কি হারাম ফের খামাখায়। এখানে মুরগির কচকচি, তারপরে কলজে সব এখানে বিক্রি। এখানে আবার মুরগির সব মাংসে মশলা মাখিয়ে সব রেখে দিয়েছি। ওগুলো বাচ্চা মুরগি, একদম বাচ্চা মুরগি, এগুলোকে মশলা মাখিয়ে রেখেছে। দামও যে খুব বেশি নয়, একটা 115 টাকা এক পিস। খালি নিয়ে আসো ঘরে, নিয়ে এসে ভেজে খেতে হবে, ব্যাস। এগুলো বাইরে বিদেশের মতো এখানে সব পাওয়া যাচ্ছে। এইটা আমাকে খুব ভালো লেগেছে। এইটা এরকম কোনো শপিং মলে পাওয়া যায় না, মলে। এখানে দেখো মাটন, ম্যারিনেড মাটন পাওয়া যাচ্ছে। এখানে দেখো সব ম্যারিনেট করে রাখা আছে, সব মশলা মাখিয়ে সব বহুত রকমের জিনিস পাওয়া যাচ্ছে। উজুরি, লাড়ি ভুঁড়ি মাটনের, তারপরে মগজ, আর কি সব পাওয়া যাচ্ছে, জিভ, যতগুলো জিনিস হয় সব পাওয়া যাচ্ছে। এবং মশলা মাখিয়ে ফের রাখাও আছে, কলজে, ফ্যাঁসা, পা, গোটা মাটন, দেখো থান। এইটা আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে, এই মাংসের সেকশানটায় এসে ভালো লেগেছে। বিদেশের মতো সব কিচ্ছু পাওয়া যাচ্ছে। দেখো এখানে কত রকমের ভ্যারাইটিসের মাছ পাওয়া যাচ্ছে গাইস। আমি যেখানে যাচ্ছি তো সেখান থেকে সরিয়েই নি, আমাকে এত ভালো লাগছিল। কত রকমের মাছ এখানে, যত রকমের মাছ পিস করে রাখা আছে, পরিষ্কার করে কেটে কুটে রাখা আছে, প্যাকিং করে। গোটা মাছও আছে ওখানে, আবার মশলা মাখিয়েও ফের রাখা আছে। এই ধারে দেখো গাইস শুকটি মাছ পাওয়া যাচ্ছে, চিংড়ি শুকটি, কি কি সব শুকটি বলে না, ওগুলো প্যাঁচ খাওয়ানো শুকটিগুলো, ওই শুকটি।
অনেক রকমের শুটকি মাছ পাওয়া যাচ্ছে। চলো, এখানে অ্যাকোরিয়াম, ছোট্ট ছোট্ট মিনি অ্যাকোরিয়াম পাওয়া যাচ্ছে। এত সুন্দর লাগছে, এতে একটা করে মাছ দেওয়া আছে, কালারিং মাছ, খুব সুন্দর লাগছে মাছগুলো, দেখতেও ভালো। তোমাদের দাদা তো নেবে বলছিল, আমার কি হবে, আমাদের বড় অ্যাকোরিয়াম রয়েছে, আবার ফের ছোট অ্যাকোরিয়াম বিক্রি করবো, নিতে দিইনি। ঘরে এসে মনে হচ্ছিল যে নিলে একটা ভালো হতো। চলো, এইখানে দেখো, দেখলে খেজুরও বিক্রি হচ্ছে, এগুলো সব চকলেট। চলো, আমরা খাওয়ার সিজনে এসে গেলাম, এবার খেতে হবে, অনেক ঘোরা হয়ে গেছে। আর ঘুরতে বেরোলে কেনাকাটা আর খাওয়া না হলে ঘোরা কমপ্লিট হয় না, মনও ভরে না ঘুরে, আর শান্তিও হয় না। আমরা খাবার সেকশানে এসে গেছি, এখানে খালি খাবার পাওয়া যাচ্ছে, প্রচণ্ড ভিড়। এখানে আবার নিয়ম আলাদা, একটা যদি তুমি কোনো কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিসও নাও, তোমাকে এরকম লাইন দিয়ে বিল পেমেন্ট করতে হবে, বিল দিতে হয়, পেমেন্ট করতে হবে। এই জন্য আমি মেয়েটাকে, ওর আব্বু ওকে দাঁড় করিয়ে রেখে গেছে, ওই যে একটা কি খাবার কিনেছে ওটা বিল পেমেন্ট করতে হবে, সেই জন্য ওকে দাঁড় করে রেখে গেছে। এইসব আমরা ফের ওই দাঁড়িয়ে আছে ততক্ষণ, টাইম নেবে, ওই জন্য ওর আব্বু বললো হালুয়া কেনার মন হয়েছিল, হালুয়াগুলো কিনে নিয়ে চলে এলো। এবারে একসাথে তবে বিল পেমেন্ট করতে হবে, ফের না হলে লাইন, ফের আগে থেকে লাইন দিতে হবে। চলো, ওই ধারে তো কেনাকাটা হলো, এবার খাওয়া দাওয়া, কি খাওয়া যায় দেখা যাক, কে কী খায়। এখানে এত কিচ্ছু পাওয়া যাচ্ছে গাইস, এই খাবার সেকশনটা আর মাংসের সেকশনটা আমাকে বেশি ভালো লেগেছে। এইগুলো কেন আমাদের এই কানপুর শপিং মলেও নেই, এগুলো দেখে বেশি আমায় ভালো লেগেছে, আকর্ষণীয় জিনিস, আকর্ষণটা বেশি লেগেছে। এখানে চিকেনের নানান জিনিস পাওয়া যাচ্ছে। এখানে দেখো, এগুলো সব রোল, এখানে পিৎজা পুরো পিৎজাই ঠেসা এইখানটায় পুরো। এখানে যেখানে চিকেন বিক্রি হচ্ছে, খালি চিকেনের সব জিনিস পাওয়া যাচ্ছে। বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখানে, বিরিয়ানি নেবে বললো আমাদের খাওয়ার জন্য। আর কি নেয়, চিকেন ফ্রাই, তারপরে চাউমিন, এগুলো সব, অনেক সবাই আছি তো, আমরা 5-6 জন আছি, আমরা 6-7 জন আছি, 6 জন, আমরা 4 জন আর ওর ভাইয়েরা এসছে। এইখানে বসে আমরা খাবো। দেখো গাইস, এখানে একটা চেয়ার ফাঁকা নেই, এতই ভিড়, সব ওপরে আছে অনেক, এইখানের সেকশানে খাবার জন্য চেয়ার ফেলা আছে, একটাও খালি নেই। কোথায় বসবো, আমি এক জায়গায় বসে বসে তোমাদের লেগে ভিডিও শ্যুট করছি, এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি একটুখানি দেখিয়ে দিলাম। কি খাচ্ছি সেটা তো আর ভিডিও করে দেখাতে পারবো না, ওই জন্য একটুখানি খালি এই জায়গাটা তোমাদের ঘরে শেয়ার করলাম। দেখো, এখানে লিখাই আছে ওই বোর্ডটায়, লাল বোর্ডটায়, যে ভিডিও এবং ফটো করা যাবে না। একটাও সিট খালি নেই এখানে, সিট পুরো জাম পুরো। দেখো, এখানে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, কিছুটা ফের ঘুরতে বাকি ছিল, এই ধারে আসিনি, দেখিনি, এগুলো কিছু নিবার আছে, দেখি একটা শ্যাম্পু নিবার আছে, শ্যাম্পু। চলো কি নিই দেখি, একটু কেনাকাটাও করে নিই অল্প স্বল্প, আমার তো কেনাকাটার সেরকম কিছু নেই এখানে, কেনাকাটা সে আমি কানপুরে যেও করতে পারবো, কিন্তু ওই জন্য আমি সেরকম বেশি কিছু কেনাকাটা করবো না, যদি মেয়েটা কিছু কিনবে খুনি। এখানে দেখো হেয়ার সিরাম বিক্রি হচ্ছে, যত সব কসমেটিক সামান। দেখো, আমি হেয়ার সিরামটা দেখছি, হেয়ার সিরামটা
মেয়ে ইউজ করা হয় মাঝে মধ্যে, মেয়েটা ইউজ করে। দেখছি এখন নেবো না, দেখি কোনটা ভালো। এখানে অনেক রকমের ব্র্যান্ডেড কোম্পানিরও পাওয়া যাচ্ছে, চায়নাদেরও সব প্রোডাক্ট আছে এখানে, অনেক দেশের প্রোডাক্ট আছে এখানে। হিনা দেখো, মেহেন্দি সব, পারফিউম, দেখতেই পাচ্ছ সব কিছু কি কি পাওয়া যাচ্ছে দেখো তোমরা। হ্যান্ড ওয়াশ এগুলো সব। চলো আমরা এবারে উপরে চলে যাই। এটা তো আমরা প্রথম সেকশনেই ছিলাম, প্রথম ফ্লোরেই ছিলাম। এটা সেকেন্ড ফ্লোরে এলাম একটুখানি, সেকেন্ড ফ্লোরে একটু ঘুরে নিই। আর ঘুরতে পারছি না গাইস, বহুত টায়ার্ড হয়ে পড়ছে, আর ঘোরা যাচ্ছে না, অনেক ঘুরে ফেলেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক করবে, কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি গাইস, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে এগুলো সব দেখো, এখানেও খাবার, বসে খাবার জায়গা এখানেও আছে। পিৎজা, এখানে পিৎজা পাওয়া যায়। দোতলা, এটা এগুলো বাচ্চাদের সব খেলার জায়গা, এগুলো সব বাচ্চারা খেলবে। খুব ভালো, যারা ঘুরতে পারে। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আর এমনি ভালো, আমরা তো দুটো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ঘুরে আর ঘুরতে পারলাম না, চলে এসেছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমাদের দাদা ঘুরে ঘুরে কষ্ট হচ্ছিল। দেখো একটু ম্যাসাজ করাবে বললো, ওগুলো ম্যাসাজের মেশিন, ম্যাসাজ করে বসে গেছে। দেখো ভাড়া করে ম্যাসাজ করায়, আমি দেখবো বলে দাঁড়িয়ে আছি। দেখো পুরো শরীরকে পুরো কাঁপাবে। মানি পার্সটাও বের করে দিতে হলো, কিচ্ছু রাখা যাবে না শরীরে। দেখো চালু হয়ে গেছে। দেখো শরীরগুলোকে পুরো কাঁপাচ্ছে, পেট পেট সব। আমাকে ভিডিও করতে বারণ করছে তোমাদের দাদা, আমি তাও একটু শেয়ার করলাম তোমাদের ঘরে দেখানোর জন্য যে কিরকম হয়। আর দেখো পেট পেট পুরো কাঁপাচ্ছে। চলো আমরা এবারে একটু চলে এলাম কফি শপের এখানে। মেয়েটা আইসক্রিম খাচ্ছে। এবার তোমাদের দাদার একটু কফি খাবে, আমি বসে আছি। আমাকেও বলছিল খাবে নাকি, আমি না খাবো না, তাও আমাকে খেতে হয়েছে। চলো এখানে কফি নিয়ে নিয়েছে, আর কফি খাওয়া হচ্ছে। চলো আর ঘুরতে পারিনি গাইস, এবার আমরা বেরিয়ে পড়লাম। বহুত থাকান, বহুত টায়ার্ড হয়ে গেছি, এবার আমরা বাড়ি ফিরছি। আর থাকিনি, অনেক করে থাকার কথা বলছিল, কিন্তু ফের মেয়েটা স্কুল যাবে সকালে, অনেক বিরক্ত করছিল, ও থাকবে না, ওই জন্য চলে এলাম।
যে যার স্থানে চলে এলেই বেশি আরাম। চলো গাইস, আমরা এসে গেছি। আর কি কেনাকাটা করলাম সেরকম কিছু তো কিনিনি, মেয়েটা কিছু কিনেছে, সেগুলো তোমাদের ঘরে শেয়ার করবে এই ভিডিওতেই। তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমরা তো বহু টায়ার্ড হয়ে গেছি, একটু জামা কাপড় ছাড়ি, চলো তারপরে শেয়ার করছি। এসে গেল ভাই, দেখো। চলো গাইস, এবার আমরা এসে রেস্ট করে নিই একটু, জামা কাপড় ছাড়ি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমরা কি কিনে। চলো, কি কিনেছি তোমাদের ঘরে দেখায়। দেখো, এটা হালুয়া একটা কিনেছি, আর এইটা একটা হালুয়া। এটা হলো কোকোনাট অয়েল, সুগার এইসব দিয়ে বানানো, ময়দা। জিনিসটার কালার এই কালার। এখন আমি এই তোমাদের ঘরে শেয়ার করছি। এটা আর এখন খুলে দেখাচ্ছি না, কিরম খেতে তাও জানি না, এই প্রথম কিনে আনা হয়েছে। এটা একটা কি কিনে এনেছে দেখো, এটা একবার খুলে দেখো। দেখো গাইজ, এইটা কি তো কি জানি, চাইনিজ, এটাও চাইনিজদের জিনিস, কিন্তু উই জানে কি কাজে আসবে, উই নিয়েছে। এইটা নিয়েছে দেখো, কালারিং পেপার আছে এতে, ও কিছু আর্ট করার জন্য নিয়েছে, এটা আর্টের পেপার। দেখো গাইস, চকলেট এখানে দোকানে কি পাওয়া যায় না বলো, সব ওই মল থেকে এসব চকলেটগুলোকে তুলে এনেছে। দেখো, ও মেয়েটা যখনই যাবে খালি চকলেট তুলে আনবে, ওর কাজই হলো চকলেট। রোজ দাঁড়াও, দেখো এই একটা চকলেট এনেছে, এই একটা চকলেট এনেছে কিটক্যাট। দেখো, খালি চকলেট, তুমি খালি লুলু মল থেকে খালি চকলেট কিনতে গেছিল। দেখো, টুইক্স, ফাইভ স্টার, সিনিকার, এই একটা সিনিকার, এই একটা চকলেট, এই একটা সিনিকার চকলেট। চলো, খালি চকলেটে ভরে গেছে ঘর। দেখো, এটা হচ্ছে ক্রিসপেলো, দুটো নিয়েছিল, একটা খেয়ে নিয়েছে গাড়িতে, একটা আছে। খারাপ হো গিয়া গাইস, तेरे पापा को बोल। দেখো গাইস, এটা শ্যাম্পু না, এটা কন্ডিশনার, আমরা খেয়াল করিনি, জলদিবাজি সে নিয়ে নিয়েছি। চলো, এটাও কাজে এসে যাবে। ও তো দেখে খুব খুশি হয়ে গেছে, ও কন্ডিশনার করে মাথা খারাপ করে দিচ্ছিল, একবারে এত বড় ফাইল পেয়ে গেছে, খুশি হয়ে গেছে। দেখো গাইস, আমাদের এখানে তেল পাওয়া যায়নি, এখানে তেল পাওয়া যায় না দোকানে, একদম তেল শেষ, লিলু মল থেকে তেল আনতে হলো। দেখো, ঠিক আছে, লিলু মল না, লুলু মল। আমি একটু হেসে হেসে একটু উল্টালটা বলছি গাইস, ক্ষমা করো, তোমাদের সাথে একটু মজা করছি। ওটা হলো কোকোনাট অয়েল, প্যারাশুটে, দেখতেই পাচ্ছ সব। চলো, আমরা বেশি কিছু বাজার করিনি, কেননা অলরেডি আমাদের এখানে সবই পাওয়া যায়, সেরকম আমার পছন্দ হয়নি কিছু জিনিস, ওখানে খাওয়া দাওয়া ঘোরা এইসবই করেছি, আর এই সামানগুলো কিনেছি। তাই আমি কিনিনি, সব আমার মেয়ে কিনেছে আর ওর বাপ কিনেছে, আমার কিচ্ছু কিনিনি, আর আমার কিছু পছন্দও হয়নি। আর আমার তো কিনতে গেলে খালি ঘরের সামানই কিনতে মন যায়, আর কিছু কিনতে মন যায় না। চলো গাইস, রাখছি, বাই।